আজ 19 রমজান, রোজ বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার দিনে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5টি গুণবাচক নাম যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন এবং বিপদ আপদ বালা মুসিবত যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দয়াবান হয়ে যাবেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 5টি গুণবাচক নাম পড়ে আপনি হাত তুলে যা চাইবেন, মহান রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার এমনিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্ব, আর হলো পবিত্র রমাদানুল মুবারকের বৃহস্পতিবার। তাই রমজান মাস অনেক দামি। এই দামি হওয়ার কারণে এই বৃহস্পতিবার অনেক দাম বেড়ে গিয়েছে। এই জন্য এই বৃহস্পতিবার দিনে রাতে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5টি গুণবাচক নাম চুপি চুপি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। চাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছু দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি রজনী অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই 2 ঈদের 2 রাত্রি, শবে বরাত এবং শবে কদর এবং প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, অনেক গুরুত্ব। এই বৃহস্পতিবার দিনে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নাম আপনি পড়ুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছুই দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, এক এক করে আমাদের সামনে দিয়ে পবিত্র রমাদানুল মুবারক চলে যাচ্ছে। আজ 19 রমজান, আজ 19 রমজান চলছে, রহমতের দশক চলে যাচ্ছে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ করাতে পারছি কিনা আমাদের জানা নেই। তো বাকি যতদিন রয়েছে ততদিনের মধ্যে 1 সেকেন্ড সময় যেন আমরা নষ্ট না করি, অযথা নষ্ট না করি, তারপর অহেতুক কথাবার্তা বলে আমরা সময় নষ্ট না করি। যখনই আমরা সময় পাবো তখনই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমরা মশগুল হব এবং আমরা যদি ব্যস্ততার কারণে সময় নাও পাই, তারপরেও সময় বের করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে আমরা লিপ্ত হয়ে যাব, শামিল হয়ে যাব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র রমাদানুল মুবারকের যত ফজিলত রয়েছে, সেই ফজিলত এবং বরকত রহমত রয়েছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, মাগফিরাত শেষ হওয়ার পরেই নাজাত শুরু হয়ে যাবে, কদর শুরু হয়ে যাবে। তাই আমরা বিশেষ করে কদরের জন্য প্রস্তুতি নেব এবং রমজানের শেষ দশকের জন্য প্রস্তুতি গ্রহণ করব, যেন আমরা লাইলাতুল কদর খুঁজে বের করতে পারি। সেই 1000 মাসের চেয়ে উত্তম যে রাত্রি, সেই রাত্রির জন্য আমরা পেয়ে যাই। এই জন্য আমাদের বেশি বেশি শেষের দশকে ইবাদত করতে হবে, লাইলাতুল কদর খুঁজতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র লাইলাতুল কদর হলো শুক্রবার দিবাগত রাতে প্রথম কদর, অর্থাৎ 21শে তারাবির দিন সেই লাইলাতুল কদর। আপনি সেই দিন বেশি বেশি ইবাদত করবেন, অর্থাৎ যত বেজর রাত্রি আছে সেই বেজর রাত্রিতে আপনি ইবাদত করবেন। এই জন্য এখন থেকেই আপনি প্রস্তুতি গ্রহণ করুন। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম ধরে ধরে যদি আপনি ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন, আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে অনেক চমৎকার করে বলে দিয়েছেন যে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমিও তাহলে তোমাকে স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞ বান্দা হও, অকৃতজ্ঞ বান্দা তুমি হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন করে স্মরণ করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে, রিজিক দিয়ে, তারপরে সম্পদ দিয়ে, তারপর রিজিকের মধ্যে বরকত দিয়ে এবং ধন দৌলত দিয়ে, যত ধরনের নিয়ামত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে স্মরণ করে। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কেমন করে স্মরণ করি? নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান সদকা করে এবং বেশি বেশি জিকির, আজকার, তাসবিহ পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা স্মরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যান, আমাদের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করলে অনেক লাভ রয়েছে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। বান্দা, তুমি যদি আমার নামের জিকির করো, আমাকে স্মরণ করো, তাহলে তোমার কলব পরিষ্কার হয়ে যাবে, তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। এই জন্য বেশি বেশি তুমি জিকির করো, অন্তর অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। সে সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা
করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের শরীর ময়লা হয়ে গেলে সাবান ব্যবহার করি, আমাদের পোশাক যদি ময়লা হয়ে যায় তাহলে সাবান ব্যবহার করি, মেডিসিন ব্যবহার করি, তারপরে আমাদের পোশাক আমাদের শরীর পরিষ্কার হয়। তো আমাদের অন্তর বা কলব যদি অপরিষ্কার হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তাহলে তা দূর করার জন্য আমরা কি ব্যবহার করব, কোন মেডিসিন ব্যবহার করব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মহান রব্বুল আলামিনের নামের জিকির করো, তাহলে তোমাদের অন্তর আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন, পরিচ্ছন্ন করে দিবেন। এই জন্য মহান রব্বুল আলামিনের নামের জিকির আপনি বেশি বেশি করুন, আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে, আপনার অন্তরের মধ্যে কোনো ধরনের কালো দাগ থাকবে না। আর যখন আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে, তখন আপনার সব ইবাদত করতে মন চাইবে, নামাজ পড়তে মন চাইবে, কোরআন তিলাওয়াত করতে মন চাইবে, যত ধরনের ভালো ইবাদত রয়েছে সেই ইবাদত করতে আপনার মন চাইবে। তো প্রিয় ভাই বোনেরা, 19 রমজান বৃহস্পতিবার মহান রব্বুল আলামিনের কোন 5টি গুণবাচক নাম আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি। এর মধ্যে 1 নম্বরটি যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন। জীবনে যত ধরনের আপনি অন্যায় করেছেন সব অন্যায় ক্ষমা করে দিবেন, এবং আপনার জীবনে আর কোনো ধরনের গুনাহ বাকি থাকবে না। সেই মহামূল্যবান নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। তারপরে 2 নম্বর যে নামটি রয়েছে সেই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, এবং আশেপাশে যারা রয়েছে সকলে আপনাকে ভালোবাসবে, সকলের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবে, এবং আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে সব ফেরেশতা আপনাকে ভালোবাসবে, সব ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সেই নামটি হলো ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। তারপর 3 নম্বর যে নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দয়াবান হয়ে যাবেন, আর আপনি হাত তুলে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। সেটা হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। তারপরে 4 নম্বর যে নামটি রয়েছে সেই নামটি পাঠ করলে আপনি অনেক সম্পদের মালিক হবেন। অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না কোথা থেকে আপনার রিজিক চলে আসছে, কোথা থেকে আপনার ধন সম্পদ হয়েছে। সেই গুরুত্বপূর্ণ নামটি হলো ইয়া মুগনিয়্যু ইয়া আল্লাহ, ইয়া মুগনিয়্যু ইয়া আল্লাহ। তারপরে 5 নম্বর যে নামটি রয়েছে সেই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের মধ্যে বারাকা দান করবেন, সংসারের মধ্যে বারাকা দান করবেন, সংসারের আয় উন্নতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি গুণবাচক নাম আপনি কতবার পাঠ করবেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণবাচক নামটি আপনি সর্বনিম্ন 10 বার করে পাঠ করবেন, আর সর্বোচ্চ যতবার পারেন কোনো সমস্যা নেই। তো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নামের ডাকের সাড়া দিবেন, তত বেশি উপকার হবে, তত বেশি আপনি লাভবান হতে পারবেন। এই জন্য আপনার যদি সময় না থাকে প্রত্যেকটা নাম আপনি 10 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করুন, হে আল্লাহ আমার সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিন, আমাকে আপনি ধনী বানিয়ে দিন, আমার অভাব রয়েছে অভাব দূর করে দিন, হে আল্লাহ আমাকে সম্মানিত করুন, আমার সব অন্যায় অপরাধ ক্ষমা করে দিন। এভাবে আপনি পবিত্র রমাদান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, এবং যে সময় দোয়া করবেন সেই সময় 2-1 ফোঁটা চোখের পানি আপনি ঝরাবেন। সেই চোখের পানি নিচে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। এই জন্য প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদান মুবারকের একটি সেকেন্ড নষ্ট না করে যখন আপনি সময় পাবেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের জিকির করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, অন্যান্য যত ধরনের ইবাদত রয়েছে সেই ইবাদতগুলো আপনি করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন।